হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমি ক্লাস 9 এর চ্যাপ্টার 19 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখার অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের উপর আমি অঙ্ক করাচ্ছি। যে ফার্স্টে এমফাসাইজ করব, তাহলে অ্যানালাইজ করব চ্যাপ্টারটা যে কি সূত্র আছে। ফার্স্ট যে জিনিসটা আমি এখানে বলছি যে একটি সরল রেখাংশ ধরে নিলাম AB এর স্থানাঙ্ক বলে দিয়েছে A1 B1 এবং B এর স্থানাঙ্ক বলে দিয়েছে A2 B2 এবং এখানে হচ্ছে একটা বিন্দু বলে দিয়েছে C। বলছে যে এই C বিন্দুটি AB কে অন্তর্বিভক্ত করছে। বিভক্ত মানে ভাগ করা, অন্তর মানে ভেতরের দিক থেকে। দেখতেই পাচ্ছি AB যে সরলরেখাটা তার মধ্যে রয়েছে, অর্থাৎ AB এর মাঝখানে রয়েছে, তাই অন্তর্বিভক্ত করছে। আমাকে এখানে বলছে যে AB রেখাটা যে অন্তর্বিভক্ত করছে কি অনুপাতে, যে ধরে নিলাম m:n অনুপাতে। তার মানে হচ্ছে A থেকে C এর পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে m আর C থেকে B পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে n। m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে আমাকে জানতে চাইবে যেটা যে C এর স্থানাঙ্ক, C এর স্থানাঙ্ক কি হবে। C এর স্থানাঙ্ক হবে যে প্রথমে আসছে ভুজ, তারপরে আসছে কোটি। ভুজটা হবে, আমি এখানে ভুজ নিয়ে কাজ করব, m ইনটু এই ভুজ অর্থাৎ m ইনটু a1 প্লাস m ইনটু এই ভুজ অর্থাৎ m ইনটু a2 বাই m প্লাস n। এখানে যেটা হবে কোটির ক্ষেত্রে n ইনটু b1 প্লাস m ইনটু b2 n প্লাস n। এটা হচ্ছে অন্তর্বিভক্ত করেছে যে বিন্দুটি তার স্থানাঙ্কের সূত্র। তো আমি যদি একটা উদাহরণ দিই এখানে এটার রেসপেক্টে, যে কোষে দেখি 19 এ 1 নম্বর অঙ্কটি প্রকৃষ্ট উদাহরণ, 1 নম্বর অঙ্ক, যেটার ক্ষেত্রে হয় যে দুটো বিন্দু দিয়ে দিয়েছে দুই দিকে, একটা হচ্ছে 6, -14 আর একটা দিয়েছে যে -8, 10। আর এখানে একটা বিন্দু বলে দিয়েছে যেটা বলেছে যে আমি এখানে নিলাম বিন্দুটা 3:4 অনুপাতে এই সরলরেখাটাকে বিভক্ত করছে। অর্থাৎ এখান থেকে এতটা বলে নিতে পারি 3, এখান থেকে এতটা 4। এটাকে আমি A নাম দিলাম, B নাম দিলাম, এটা ধরে নিলাম C। তাহলে আবার সেই C এর স্থানাঙ্ক কি হবে, n মানে এখানে 4 অর্থাৎ 4 ইনটু এই ভুজ অর্থাৎ 4 গুণ 6 যোগ 3 গুণ এই ভুজ অর্থাৎ 3 গুণ -8 বাই 3 যোগ 4 কমা আবার 4 গুণ এই কোটি অর্থাৎ 4 গুণ -14 যোগ 3 গুণ এই কোটি অর্থাৎ 3 গুণ 10 নিচে 4 যোগ 3। এখানে আসছে 24 -24 বাই 7 কমা এখানে আসছে -56 যোগ 30 বাই 7। বিয়োগ করলে এখানে উপরে 0 চলে আসছে, তাহলে 0। এখানে আসছে -26 বাই 7। এটাই হচ্ছে आंसर। নেক্সট আসছে বহির্বিভক্ত। বহির্বিভক্ত কি, ধরে নিলাম একটি বিন্দু আছে A, একটা আছে B এবং এখানে বাইরে একটা বিন্দু আছে C। AB এর বাইরে এর স্থানাঙ্ক বলে দিয়েছে A1 B1, B এর স্থানাঙ্ক বলে দিয়েছে A2 B2 and C এর স্থানাঙ্ক আমাকে জানতে চেয়েছে। and আমাকে বলে দিয়েছে এই C বিন্দুটি AB কে m:n অনুপাতে বহির্বিভক্ত করে। মানেটা কি, মানেটা হচ্ছে এই A থেকে C দূরত্ব হচ্ছে m আর B থেকে C এর দূরত্ব হচ্ছে n। এটার মানে এটাই যে মানে C টা বহির্বিভক্ত করছে, বাইরে থেকে দুজনকে অর্ধেক করছে। কি অনুপাতে, m:n অনুপাতে। C এর স্থানাঙ্ক কি হবে,
এর স্থানাঙ্কের সূত্র হবে n ইনটু একই রকম এর ভুজ m1 আর m ইনটু এর ভুজ অর্থাৎ m(a2) বাই mn। এদের মাঝখানে চিহ্নগুলো হবে মাইনাস। অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্লাস হয়েছিল, বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস, কমা। আবার n ইনটু এর কোটি b1 মাইনাস m ইনটু এর কোটি বাই এটা যেখানে ফার্স্টে লিখবো সেখানে এটাই ফার্স্টে লিখতে হবে। এখানে m নিয়েছি ফার্স্টে, এখানেও m কে নিতে হবে। এখানেও যেহেতু ফার্স্টে n নিয়েছি তাই n মাইনাস m। এটা হবে বহির্বিভক্ত হওয়ার স্থানাঙ্ক। নেক্সট এর যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, এটার উদাহরণ রয়েছে কোষে দেখি 19 এর 1 এর 3 নম্বর অঙ্ক। 19 এর 1 এর 3 নম্বর অঙ্ক বলেছে যে একটি সরলরেখা আছে, বলে দিয়েছে যে একটা বিন্দু হচ্ছে -1,2 আর একটা বিন্দু বলছে 4,-5। এই বাইরে একটা বিন্দু এটাকে 3:2 অনুপাতে বিভক্ত করছে। তো এই সূত্রটা কি হবে? তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক ধরে নেব ও এর স্থানাঙ্ক কি হবে? একই রকম 2 গুণ এটা 2 গুণ -1 মাঝখানে মাইনাস বলেছিলাম, আর 3 গুণ এটা 3 গুণ 4 নিচে 2 - 3 কমা। এখানে কি হবে? 2 গুণ 2 2 গুণ 2 মাইনাস 3 গুণ 5 3 গুণ -5 নিচে 2 - 3। এটা কত আসছে? -2 -12 বাই -1। এখানে আসছে 4 প্লাস 15 -1। তাহলে কত আসছে উপরে? উপরে আসছে -14 আর নিচে -1, মানে শুধু 14। আর নিচে আসছে 19 -19। এটা হবে অ্যানসার। অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 14, -19। এবার আসছে যদি মধ্যবিন্দু হয়, অর্থাৎ দুটো বিন্দু দিয়েছে a এবং b, এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে a1 b1 এবং এর স্থানাঙ্ক দিয়েছে a2 b2। বলে দিয়েছে এই মাঝখানে বিন্দু অর্থাৎ c, অর্থাৎ যে এই c টার মধ্যবিন্দু ab এর মধ্যবিন্দু, অর্থাৎ c বিন্দুটা ab কে সমান দুটি অংশে বিভক্ত করেছে। তাহলে আমি বলতে পারি c বিন্দুটা যে ab কে 1:1 অনুপাতে বিভক্ত করেছে, তাহলে c এর স্থানাঙ্ক কি হবে? a1 plus a2 by 2 and b1 plus b2 by 2। এটা হবে c এর স্থানাঙ্ক। ঠিক আমি যদি উদাহরণ দিতে যাই, তো উদাহরণের হিসাবে যেটা কোষে দেখি আমি একটি অঙ্ক দেখাচ্ছি যে 2 নম্বর অঙ্কে 2 এর এখানে 1 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি। 2 এর 1 নম্বর অঙ্কটা যেটা বলেছে, তো 2 এর 1 নম্বর অঙ্ক যেটা বলেছে যে একটি বিন্দু বলেছে 5,4 আর একটা বিন্দু বলেছে 3,-4। এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে কি হবে? মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে? যে 5 যোগ 3 বাই 2 4 যোগ -4 বাই 2, মানে 8 বাই 2, আর এখানে আসছে 0 বাই 2, মানে 4,0। এটাই হবে অ্যানসার। নেক্সট আমি 3 নম্বর অঙ্ক দেখাচ্ছি। বলছে যে এখানে যে 1,3 বিন্দুটি 4,6 এবং 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 4,6 এবং
বলছে 3,5 বিন্দু দুটি কে কি অনুপাতে বিভক্ত করেছে। এখানে হচ্ছে 1,3, এই বিন্দুটি এই দুটো সরল রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে। খুব ইজি, আমি ধরে নিলাম m/n অনুপাতে বিভক্ত করেছে, ধরে নিলাম। আমি m/n অনুপাত দিয়ে এটাকে বার করব, এই বিন্দুটাকে। তো বিন্দুটির স্থানাঙ্ক কি হবে? বিন্দুটির স্থানাঙ্ক হবে, এখান দিয়ে আমি করি তাহলে কি হবে, কোনাকুনি গুণ হয় আমি জানি, n এর সাথে 4 এর গুণ অর্থাৎ 4m প্লাস, আমি অন্তর্বিভক্তই ধরেছি, m এর সাথে 3 এর গুণ 3m বাই n প্লাস m, কমা n এর সাথে 6 এর গুণ 6m প্লাস m এর সাথে 5 এর গুণ 5m বাই m প্লাস n। এই বিন্দুটা স্থানাঙ্ক বেরোলো। আবার এই বিন্দুটা স্থানাঙ্ক দিয়েও দিয়েছে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এইটা ইকুয়ালস টু 1, এইটা ইকুয়ালস টু 3 নিয়ে নিলাম যে কোনো একটা, এখান থেকে m প্লাস দিই 4m প্লাস 3m বাই n প্লাস m ইকুয়ালস টু 1। সো এখানে আমি কি করতে পারি, কোনাকুনি গুণ করতে পারি, 4n প্লাস 3m ইকুয়ালস টু m প্লাস n। তো আমি m গুলোকে একদিকে আনবো, n গুলোকে অন্যদিকে নেব, অর্থাৎ 3m মাইনাস m আর n 4n টাকে ওদিকে নেব মাইনাস 4m, বিয়োগ করলে এখানে আসছে 2m, এখানে আসছে মাইনাস 3m, অর্থাৎ m বাই n মাইনাস 3, 2, অর্থাৎ m is to m equals to minus 3:2। মাইনাস কেন আসলো তোমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে অঙ্কটা মানে ভুল হয়ে গেছে, মাইনাস চলে এসেছে। আসলে না, আমি এখানে অন্তর্বিভক্ত ধরেছিলাম, যখনই মাইনাস চলে আসলো তার মানে কন্ট্রাডিকশন, তার মানে হচ্ছে এটা বহির্বিভক্ত হবে, অর্থাৎ এই বিন্দুটি এই দুজনের সরল রেখাংশকে m/n অনুপাতে বহির্বিভক্ত করে, অর্থাৎ m/n মানে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করে। নেক্সট অঙ্ক আসছে 4 নম্বর, বলছে 7,3 এবং -9,6, 7,3 এবং বলছে -9,6, এই বিন্দু দুটি সংযোজক সরল রেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়, y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়। ধরে নিলাম m/n অনুপাতে বিভক্ত হয়, একই রকম সেম ভাবে আমি বিন্দুটার স্থানাঙ্ক বার করব। বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, n * 7 অর্থাৎ 7n প্লাস m * -9 বাই n প্লাস m, কমা আবার n * 3 অর্থাৎ 3n প্লাস m * 6 বাই m প্লাস n, এটা আসছে। এবার বলছে যে এই বিন্দুটি y অক্ষের উপরে অবস্থিত, y অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর ক্ষেত্রে তার x অক্ষ থেকে y অক্ষ থেকে দূরত্বটা, তার মানে কি y অক্ষ থেকে দূরত্বটা 0 হয়। y অক্ষ থেকে দূরত্ব 0 মানে y অক্ষ থেকে দূরত্ব ইকুয়ালস টু 0, তার মানে ভুজ 0। ভুজ কত, এখানে এটা 7n মাইনাস 9m, এটাকে প্লাস মাইনাস মাইনাস করে দিয়েছি, m প্লাস n ইকুয়ালস টু 0, তাহলে যেটা আসছে 7n ইকুয়ালস টু 9m, কারণ m প্লাস n টা ওদিকে গেলে 0 হয়ে যায়, 9m টাকে ওদিকে নিয়ে যাই, তাহলে এখানে মাইনাস ছিল ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে আমি করতে পারি n বাই n 9/7, অর্থাৎ m বাই n equals to 7/9, m is to n। এটাই হচ্ছে অ্যানসার। নেক্সট আমি 6 নম্বর অঙ্কে যাচ্ছি, কারণ 6 নম্বর অঙ্কটা যে থিওরির উপর বেস করে করা,
বা যে নিয়মের উপর বেস করে করা। 5 নম্বর অঙ্কটা একই রকম থিওরির উপর বা নিয়মের উপর বেস করে করা। সো আমি যদি 6 নম্বর অঙ্কটা বুঝিয়ে দিতে পারি বা বুঝে যাও, তাহলে 5 নম্বর অঙ্কটা আশা করছি তোমরা বুঝে যাবে। 6 নম্বর অঙ্কে বলছে 3,2 6,3 x, y এবং 6,5 বিন্দু তিনটি পরস্পর পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়। অর্থাৎ আমি বলতে পারি যে একটা সামান্তরিক তার চারটি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে, বলে দিয়েছে কি কি, 3,2 6,3 আর বলছি x, y আর 6,5। বলছি যে x, y এর মান কত হবে। আমরা এখানে x, y এর মান জানতে চাই। এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক, খুবই ইজি অঙ্ক। আমি যদি কর্ণগুলো আঁকি, সামান্তরিকের একটা স্পেশাল ধর্ম আছে। সেই ধর্মটা কি, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ যে ছেদবিন্দু O, আমি এই রেখা, এইটার দৈর্ঘ্য সমান সমান এটার দৈর্ঘ্য, এন্ড এটার দৈর্ঘ্য সমান সমান এটার দৈর্ঘ্য। তার মানে এই O বিন্দুটা হচ্ছে, আমি যদি এটা ABCD ধরি, O বিন্দুটা হচ্ছে AC এর মধ্যবিন্দু, আবার এই O বিন্দুটাই হচ্ছে BD এর মধ্যবিন্দু। তাহলে আমি লিখতে পারি, যেহেতু O বিন্দুটি AC এর মধ্য বিন্দু, সুতরাং O এর স্থানাঙ্ক কত হবে, মধ্যবিন্দু স্থানাঙ্ক যেটা হয় AC, 3 যোগ x বাই 2, 2 যোগ y বাই 2। আবার কি, যেহেতু O বিন্দুটি BD এর মধ্য বিন্দু, BD এরও মধ্যবিন্দু, সুতরাং O এর স্থানাঙ্ক কি হবে, এটার থেকে কি হবে, 6 যোগ 6 বাই 2 আর 3 যোগ 5 বাই 2। এই দুটোরই O এর স্থানাঙ্ক। তাহলে বলতে পারি এটা ইকুয়ালস টু এটা, মানে এই টোটালটা ইকুয়ালস টু এই টোটালটা। তাহলে আমি বলতে পারি কি, 3 যোগ x বাই 2 সমান সমান 6 যোগ 6 বাই 2, মানে এটা ইকুয়ালস টু এটা। তাহলে এখান থেকে x এর মান কত আসছে, 2 2 চলে গেল, 6 আর 6 যোগ করলে 12, 3 টা দিয়ে নিয়ে গেলে মাইনাস হবে 9। তাহলে x এর মান আসছে 9। আবার আমি এখান থেকে বলতে পারি এটা ইকুয়ালস টু এটা, অর্থাৎ 2 যোগ y বাই 2 সমান সমান 3 যোগ 5 বাই 2। তাহলে 2 2 চলে গেল, y ইকুয়ালস টু আসে 5 আর 3 এ 8, 2 টা দিয়ে গেলে -2 সমান সমান 6। তাহলে x y এর স্থানাঙ্ক কত হচ্ছে, 9,6। এটা হলো x y এর মান বা x y এর স্থানাঙ্ক। নেক্সট আসছি 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কতে যেটা দেখতে পাচ্ছি যে চারটি বিন্দু দিয়ে দিয়েছে, বলছে চারটি বিন্দু পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে, প্রমাণ করি। তো তোমরা এটা কোন রকম ডিজিট দেয়নি, সবকিছু অ্যালফাবেটিক্যালি ডিজিট দিয়েছে, চল সংখ্যা দিয়ে দিয়েছে। তোমার ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। একই রকম যেভাবে করলাম, যে মধ্যবিন্দুগুলো বার করবে এবং সেগুলোকে ইকুয়াল করবে, এবং করলে দেখবে যে মানটা বেরিয়ে যাবে। যদি তোমরা না পারো তোমার কমেন্ট সেকশনে জানাও, আমি করে দেবো। একই রকম যেভাবে 6 নম্বর অঙ্ক করলাম, একই রকম ভাবে 5ও হবে, এন্ড একই রকম প্রসেস ইউজ করে 7 নম্বরও আমি চাইবো 7 নম্বরটা তোমরা নিজেরা চেষ্টা করো। নেক্সট যে অঙ্ক আসছে সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। বলছে যে একটি ত্রিভুজ, 8 নম্বর অঙ্কটা বলছে যে একটি ত্রিভুজ ABC এর স্থানাঙ্ক বলে দিয়েছে। একটা হচ্ছে -1,3, একটা হচ্ছে 1, -1,
আর একটা হচ্ছে 5,1। আমাকে এডি মধ্যমান দৈর্ঘ্য বার করতে বলেছে। ডি এডি মধ্যমান দৈর্ঘ্য মানে ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি এর স্থানাঙ্ক কত হবে? আমরা জানি এই দুটোর মধ্যবিন্দু অর্থাৎ 1 যোগ 5/2 -1 যোগ 1/2 কত আসছে? 3,0। তাহলে স্থানাঙ্ক আসছে 3,0। তাহলে এডি এর দৈর্ঘ্য কত হবে? রুট ওভার এটার দৈর্ঘ্য অর্থাৎ রুট ওভার -1 -3 তার হোল স্কয়ার প্লাস 3 -0 তার হোল স্কয়ার। এই প্রসেসটা তোমরা 4 নম্বর অধ্যায়ে শিখেছিলে যে দুটো স্থানাঙ্কের মধ্যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়। তাহলে কত আসছে? -4 তার স্কয়ার প্লাস 3 স্কয়ার। -4 এর স্কয়ার মানে হচ্ছে 16 যোগ 9 তার মানে 25, রুট ওভার 25 মানে 5। নেক্সট আসছে তোমার 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক, আচ্ছা 9 নম্বর অঙ্কটা আমি একটু ডিসক্রাইব করে দিই। 9 নম্বর অঙ্ক বলছে যে আমাকে এরকম তিনটে মধ্যমারি দৈর্ঘ্য বার করতে বলেছে। ঠিক যেভাবে আমি একটা মধ্যমা বার করলাম ঠিক একই রকম ভাবে 9 নম্বর অঙ্কে এই মধ্যমাটা বার করতে হবে এন্ড এই মধ্যমাটা বার করতে হবে। এই মধ্যমাটা বার করার সময় এই দুটোর মধ্যবিন্দু দিয়ে এটা বার করব এন্ড নেক্সট এটা থেকে এটা ডিসটেন্স বার করব। এই মধ্যমাটা বার করার সময় তাই এই দুটোর মধ্যবিন্দু বার করব এন্ড এটার থেকে এইটার ডিসটেন্স বার করব। 9 নম্বর অঙ্ক তোমরা নিজেরা ট্রাই করবে। 10 নম্বর অঙ্ক বলছে যে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ 10 নম্বর অঙ্কতে বলে দিচ্ছে যে একটি ত্রিভুজ তার বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক, এই মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক বলে দিয়েছে। কি কি বলছে যে 4,3 আর -2,7 আর 0,11। এটা আমি ধরে নিলাম এ বি সি ডি ই এফ। আমাকে এবিসি এর মান বার করতে বলেছে অর্থাৎ তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ এবিসি এর স্থানাঙ্ক বার করতে বলেছে। তো এটা খুবই ইজি। যদি আমি এ এর মান x1 y1 ধরি, বি এর মান x2 y2 ধরি and c এর মান x3 y3 ধরি, তাহলে এখান থেকে যেটা আসে যে x1 plus x2 by 2 equals to 4 মধ্যবিন্দু যেহেতু, and এখান থেকে কি আসবে x1 plus x2 equals to 8, দুইটা দিকে নিয়ে গিয়ে গুণ করলে এই বিন্দুটা থেকে আরেকটা আসে যে y1 plus y2 equals to by 2 equals to 3, তার মানে y1 plus y2 equals to 6। আর একটা যেটা আসে এই দুটো বিন্দু দিয়ে x2 plus x3 by 2 equals to -2, তার মানে আসে যে x2 এই একটা পেলাম, এখান থেকে পাচ্ছি x2 plus x3 equals to -4। নেক্সট যেটা আসছে যে আমি এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি যে y2 plus y3 by 2 equals to 7 এখান থেকে। তাহলে আমি এটা আসছে y2 plus y3 equals to 14, এগুলো পাচ্ছি। এন্ড এখান থেকে আরেকটা পাই সেটা হচ্ছে x1 plus x3 by 2 equals to 0, তার মানে x1 plus x3 equals to 0। আরেকটা যেটা পাচ্ছি y1 plus y3 by 2 equals to 11, y1 plus y3 equals to 22, দুইটা দিকে। তাহলে আমি এইটা and এটা তিনটাকে যদি আমি পরপর যোগ করি তাহলে কি পাচ্ছি x1 দুটো আসছে অর্থাৎ 2x1
2x2 2x3 ইকুয়ালস টু আসছে 8 সমান সমান 8 যোগ -4 যোগ 0, এখানে যেটা আসছে 4 আসছে, আর এখানে আসছে 2x1 প্লাস x2 প্লাস x3, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়ালস টু 2, 2টা ওদিকে গেলে ভাগ হবে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি x1 ইকুয়ালস টু কত পাবো, যে এই টোটালটা অর্থাৎ 2 থেকে x2 x3 বাদ দেব, x2 x3 অর্থাৎ -4 বাদ দেব, তাহলে কত আসছে 6, x2 ইকুয়ালস টু কত পাবো, এই টোটালটা অর্থাৎ 2 থেকে আমি কত বাদ দেব, যে x1 x3 বাদ দেব, x1 x3 মানে 0 মানে পাচ্ছি 2, আর x3 এখান থেকে এই টোটাল অর্থাৎ 2 থেকে আমি কত বাদ দেব, যে x1 যোগ x2 বাদ দেব অর্থাৎ 8 বাদ দেব মানে আসছে -6। একই রকম ভাবে এখানে আমি y1 এর মান, y2 এর মান, y3 এর মান বার করতে পারি এবং সেগুলো বের করলে আমি তিনটে স্থানাঙ্ক পেয়ে যাব। y1 y2 y3 কিভাবে বার করব, এইটা এইটা এবং এইটা ঠিক একই রকমভাবে যেমনভাবে যোগ করলাম ওভাবে বের করে y1 y2 এবং y3 মান বার করব, করে আমি এগুলো স্থানাঙ্ক বের করতে পারবো। সো এই চ্যাপ্টারে আমি এই অবধি অঙ্ক করিয়ে দিলাম। লাস্ট অঙ্কটা দেখলে যে আমি কিছুটা পরিমাণে করালাম, যে আমি একই প্রসেস বারবার রিপিট করব না, বিকজ আমি চাই যে তোমরা সেই প্রসেসটা নিজেরা করো। যদি কোনো প্রবলেম হয় আমার কমেন্ট সেকশনে জানাও, এবং যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে জানাও, এবং আমার চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বিকজ অফ যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলোকে লাইক করো।